হ্যালো সুন্দর মানুষজন, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিভার্সাল মিস্ট্রি। দিস ইজ মিষ্টি এবং আজকে কথা বলবো দারুণ একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে, শয়তান ব্যক্তিরা কেন বেশি দিন বাঁচে। তো বিষয়টা অনেক ফানি শোনাচ্ছে, কিন্তু চলুন এর পেছনের যৌক্তিক কারণগুলো এক্সপ্লেইন করি। দেখুন, আমরা ছোটবেলা থেকে এটা খেতে খেতে বড় হয়েছি যে বড় মানে নিবেদিত প্রাণ, বড় মানে গুরুজন, বড়দের সম্মান করো, তারা যা বলে তা মেনে নাও, সঠিক বলল বেঠিক বলল কোনো কিছু দেখার দরকার নাই, মেনে নাও মানিয়ে নাও। বড়দের কথার সঙ্গে তাল মিলিয়ে চলো, তারা যা বলবে তাই করো, দৈব বাণীর মতো তাদের কথাকে হৃদয়ে ধারণ করো, ওহিনাজিলের মতো তাদের যে কোনো কথাকে প্রণম্য বা শ্রদ্ধা ভরে স্মরণ করো। অথচ আমাদের সমাজ এটাই ডিফাইন করে দিতে পারে না যে বড় মানে কি। সে কি আমার থেকে শিক্ষা দীক্ষায় বড়? সে কি আমার থেকে প্রজ্ঞাবান? সে কি আমার থেকে জ্ঞানে বড়? নাকি অনলি সে আমার থেকে বয়সে বড়? দেখুন, বয়সে বড় তো আমার থেকে একটা কুকুরও হতে পারে। কুকুরটা আমার জন্মের 5 মাস আগে জন্মেছে। তার মানে কি সেই কুকুরটাও আমার গুরুজন? তাকে আমার উঠতে বসতে শ্রদ্ধা করতে হবে? আমাদের সমাজ এই জিনিসটা আজ পর্যন্ত ডিফাইন করতে পারেনি। বড় মানে কি সে আমার বয়সে বড়, না জ্ঞান, গাম্ভীর্য, গরিমায়, প্রজ্ঞায় বড়? নাকি যে কোনো বয়সে বড় ব্যক্তি জীবনের শেষ দিন পর্যন্ত নাক গলিয়ে গলিয়ে প্রত্যেকটা বিষয়ে ইনফ্লুয়েন্স করে সেই আমার গুরুজন? মনে রাখবেন, এরকম ব্যক্তির দীর্ঘায়ু পরিপূর্ণতা পেতে পেতে আপনার জীবনটা নরক হয়ে যাবে। এমনকি মৃত্যু শয্যায় বসেও তারা আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। তারা তাদের ঝুলির ভিতর রাখা প্রতিটি ওহি আপনার উপর এমনভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে যেন পৃথিবীতে বসে মনে হতে থাকবে আপনি নরক বাস করতেছেন। আপনি যতই সুশীল হন না কেন, মনের ভিতর থেকে, একেবারে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে ওই ব্যক্তির জন্য প্রতিটি মুহূর্তে আপনার ভিতর থেকে একটা বদদোয়া, একটা অভিশাপ স্ফুলিঙ্গের মতো উপড়ে উপড়ে পড়তে থাকবে। আর দেখবেন, এই ধরনের বয়সে ভারী স্টুপিড বৃদ্ধাগুলো কিন্তু অনেক দিন বাঁচে। খুব সহজে তারা আপনাকে মুক্তি দিয়ে ইহকাল ত্যাগ করবে না। অর্ধমৃত গলিত ব্যাঙের মতো জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে হাড়ে হাড়ে জ্বালিয়ে পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে থাকবে। এখন কথা হলো, এই ব্যক্তিগুলো এত দীর্ঘায়ু কিভাবে পায়? কিভাবে তারা এত বেশি দিন বাঁচে? তাদের এত দীর্ঘায়ু লাভের উৎস কি? অন্যদিকে ভালো মানুষেরা নীরবে নিভৃতে হঠাৎ হঠাৎ পৃথিবী থেকে চলে যায়, যেন এই পৃথিবীতে তারা যেমন কাউকে কষ্ট দিতে আসেনি, তেমনি যাওয়ার সময় হঠাৎ করে কাউকে ন্যূনতম কষ্ট না দিয়ে চলে যায়। আপনি বুঝতেই পারবেন না লোকটা নীরবে নিভৃতে কখন কিভাবে চলে গেল। না তারা বেঁচে থাকতে আপনাকে বা তার আত্মীয় স্বজনকে কোনো কষ্ট দিল, না তারা চলে যাওয়ার সময় তাদেরকে কষ্ট দিল। অন্যদিকে হাড় কিপ্টে শয়তান মুরব্বিগুলো বিছানায় অর্ধগলিত ব্যাঙের মতো শুয়ে কাতরাবে। তো আপনাকে কষ্ট দেওয়া, শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক, আঘাত করা, কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া তাদের কিছুতেই কমবে না।
জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে কথার বাণে জর্জরিত করে তবে ছাড়বে। তো কথা হচ্ছে, এই শয়তান ব্যক্তিরা কিভাবে এত দীর্ঘায়ু লাভ করে? হ্যাঁ, তারা দীর্ঘায়ু লাভ করে আপনার থেকে। কথাটা অলৌকিক শোনালেও আসলে এটাই সত্যি। তারা আপনার সমস্ত এনার্জি শুষে নিয়ে এত দীর্ঘায়ু লাভ করে। আপনার জীবনের সমস্ত সুখ নিংড়ে নিয়ে তারা বেঁচে থাকে। তাদের প্রতিটি কথা, প্রতিটি বাণী, প্রতিটি আচরণ যখন আপনার হৃদয়টাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যখন আপনার শরীর থেকে দুঃখ কষ্টের এনার্জি প্রডিউস হয়, সেটাই শোষণ করে ওই মুরব্বিগুলো। কারণ কি? দেখুন, ফিজিক্সের ল অনুযায়ী এভরিথিং ইজ এনার্জি অ্যান্ড এনার্জি ইজ এভরিথিং। আপনার কথাবার্তা, চিন্তা, চেতনা, আপনার উৎপাদিত থটসগুলোর প্রতিটি এনার্জি। আপনি একটা টাওয়ারের মতো, লাইক এ গ্রামীণ ফোনের টাওয়ার। প্রতি মুহূর্তে সেই টাওয়ার থেকে বিচ্ছুরিত হচ্ছে তরঙ্গ, সেটা ছড়িয়ে পড়ছে মহাবিশ্বে। আপনাকে যখন ওই ব্যক্তিগুলো আঘাত করছে তাদের কথা দিয়ে, তার আর আপনার মধ্যে একটা ইঁধারের মতো নল তৈরি হচ্ছে। সেই নল থেকে সে আপনার দিকে পাঠাচ্ছে বাজে ব্যবহার, আর সেই বাজে ব্যবহারগুলো আপনার শরীরে ঢুকে প্রডিউস করছে হতাশা, অপমান, লজ্জা, ডিপ্রেশন, এংজাইটি এর মতো লোয়ার ফ্রিকোয়েন্সির যত ধরনের বাজে এনার্জি আছে সেগুলো। আর আমরা জানি হতাশা, ডিপ্রেশন, অপমানের এনার্জি হলো সবচাইতে নিম্ন কম্পাঙ্কের এনার্জি। তো এই লোয়ার ফ্রিকোয়েন্সি আপনার বডিতে উৎপন্ন হয়ে অ্যাগেইন ওই ইথারের মাধ্যমে পৌঁছে যায় ওই ব্যক্তির নিকট। বিষয়টাকে একটা চিত্রের মাধ্যমে আপনি কল্পনা করুন। মনে করুন ওই ব্যক্তিটার মধ্যে আর আপনার মধ্যে একটা নল তৈরি হয়েছে, অদৃশ্য একটা নল, যেটার নাম দিতে পারি আমরা ইথার। হ্যাঁ, সে কী করছে? আপনার দিকে খারাপ কথা, বাজে ব্যবহার এগুলো পাঠাচ্ছে, আর আপনি সেটা গ্রহণ করতেছেন। আর আপনার শরীরের মধ্যে, আপনার শরীরটা তো হচ্ছে একটা মেশিনের মতো, সেইখানে উৎপন্ন হচ্ছে হতাশা, ডিপ্রেশন। আবার কি হচ্ছে? এই এনার্জিগুলো তার দিকে চলে যাচ্ছে। ওই ব্যক্তিটা ও একটা নেগেটিভ এনার্জির ভান্ডার, আর আপনিও তার দিকে পাঠাচ্ছেন আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি। তো দুটো মিলে কি হলো? হিউজ পরিমাণ পজিটিভ এনার্জি। গাণিতিক ভাষায় আমরা জানি কি, নেগেটিভ আর নেগেটিভ মিলে হয় পজিটিভ। তো বিপুল পরিমাণ পজিটিভ চার্জ ওই ব্যক্তি পেয়ে যায়, আর এটাই হয় ওই ব্যক্তির দীর্ঘায়ু লাভ করার উৎস। এই বিপুল পরিমাণ পজিটিভ চার্জ তার শরীরে জমা হয়, যেটা তার লাইফ এক্সপ্যানশনকে আরও বাড়িয়ে দেয়। দেখা যায় সে নেগেটিভিটির বান ছুঁড়েও পেয়ে যায় হিউজ পরিমাণ একটা পজিটিভ এনার্জি। আর এটাই হলো দুনিয়ার সমস্ত বদমাইশ, ধূর্ত, শয়তান ব্যক্তিদের দীর্ঘায়ু লাভের উৎস। সো যারা আপনাকে বেশি বিরক্ত করে, জ্বালায়, টর্চার করে, তারা দেখবেন বেশি দিন পর্যন্ত বাঁচে। এখন বুঝতে পেরেছেন তারা কেন বাঁচে? আপনিই তাদেরকে বাঁচিয়ে রাখেন। কারো দেখা যায় বাবা মা সন্তানদেরকে এত ইনফ্লুয়েন্স করে যে দাম্পত্য জীবন পুরোটা ঘেটে যায়। মায়েরা কিছু কিছু ছেলেদের এত বেশি ইনফ্লুয়েন্স করে যে তাদের দাম্পত্য সুখের 12টা বেজে যায়।
মাই ডিসিশন নেয়। বাবু সকালে কি খাবে, বাবু কয়টায় ঘুম থেকে উঠবে, বাবু কখন অফিসে যাবে, বাবু কি পরে অফিসে যাবে। একটা বয়স পর্যন্ত মা ছেলেকে কন্ট্রোল করবে, ঠিক আছে, কিন্তু বিয়ের পর অবধিও অনেক মা তার বাবুকে কন্ট্রোল করার চেষ্টা করে। এখন ওই ছেলেটা শত অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়ের অবাধ্য হতে পারে না, কারণ ধর্মগ্রন্থে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর সেই বেহেশতের অপমান চায় না ছেলেটা। কিন্তু ভিতরে ভিতরে ছেলেটা ঠিকই গুমরে কাঁদে। তার ওয়াইফের কথা না হয় বাদই দিলাম, তাকে না হয় টেনেই আনলাম না, তার সাথে ঘটে যাওয়া বিষাক্ত ঘটনাগুলো না হয় বাদই দিলাম, ওয়াইফের সমস্ত কিছুকে আমরা মাইনাস করে দিলাম, জাস্ট ছেলেটাকে নিয়ে ভাবলাম। ছেলেটার জীবনটা তো ওইখানেই নরক হয়ে রইল। বাইরে থেকে আসা মেয়েটার কথা না হয় নাই ধরলাম। এই মা রূপী পিশাচিনীকে আপনি কি বলবেন? বা যে বাবা সব সময় তার ছেলেকে কন্ট্রোল করার চেষ্টা করে, হ্যাঁ, তুই তোর শ্বশুর বাড়ির জন্য এটা করবি না, ওইটা করবি না, এটা করবি না, সেটা করবি না, হ্যাঁ, বউয়ের জন্য এটা করবি না, ওইটা করবি না, ওইটা করবি, মানে মানে এদের কথা আপনি কি দিয়ে ডিফাইন করবেন? মানে এদেরকে ডিফাইন করার মতো ভাষা আমার কাছে নাই। সৎ মাও যে কখনো কখনো অসৎ মা হয়, আপন বাবাও যে কখনো কখনো অসৎ বাবার মতো হয় বা বাবা হয়, অসৎ বাবা হয়, তা বোধ করি আমাদের সুশীল সমাজ কিছুতেই মেনে নিতে চাইবে না। নাকি যে কোনো বয়সে বড় ব্যক্তি জীবনের